আজ আমরা আলোচনা করব এমসিকিউ নিয়ে। প্রথম প্রশ্ন কি বলেছে? অংশীদারি আইন, অংশীদারি চুক্তিপত্র অবশ্যই লিখিত হতে হবে। প্রথম উত্তরটা হবে অংশীদারি চুক্তিপত্র অবশ্যই লিখিত হতে, অপশন বি রাইট অ্যান্সার। ওকে। দুয়েরটা, কোনো অংশীদারি কারবারে সর্বনিম্ন অংশীদারের সংখ্যা হলো অপশন বি 2 জন। তিনেরটা, কোনো অংশীদারি কারবারে সর্বাধিক অংশীদারের সংখ্যা অপশন ডি 50 জন। চারেরটা, ভারতীয় অংশীদারি আইন চালু হয় অপশন বি 1932। বর্তমানে অংশীদারি আইন যে বছর চালু হয় তা হলো অপশন ডি 2013। ভারতীয় অংশীদারি আইন 1932 অনুযায়ী কত নম্বর ধারায় অংশীদারির সংজ্ঞা দেওয়া হয়েছে? এক্ষেত্রে হবে অপশন বি 4 নম্বর। সাতেরটা, অংশীদারি গঠনের ভিত্তি হলো অপশন এ চুক্তি। নিচের কোনটি অংশীদারি একটি সুবিধা নয়? এক্ষেত্রে উত্তর হবে আটেরটা সি এরটা, পৃথক আইনগত সত্তা। নিচের কোনটি একটি অংশীদারি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য নয়? অপশন ডি পৃথক সত্তা। দশেরটা, ভারতীয় অংশীদারি আইন 1932 অনুসারে অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদারদের দায়। এক্ষেত্রে উত্তর হবে অপশন বি অসীম। 11টা, অংশীদারি প্রতিষ্ঠানের নিবন্ধন অপশন সি ঐচ্ছিক। সাম্প্রতিক ভারতীয় কোম্পানি আইন কত খ্রিস্টাব্দে কার্যকরী হয়? অপশন সি 2013। 13টা, কোনো অংশীদারি প্রতিষ্ঠানের ঝুঁকি বহনের দায়িত্ব অপশন সি অংশীদারদের স্বতন্ত্র ও যৌথভাবে। 14টা, অংশীদারির শর্তাবলী যে দলিলে উল্লেখ থাকে তা হলো অংশীদারি চুক্তিপত্র অপশন সি। 15টা, এ বি এবং সি একটি অংশীদারি প্রতিষ্ঠানের 3 জন অংশীদার। আর কতজন অংশীদার প্রতিষ্ঠানে যুক্ত হতে পারবে? অপশন ডি 47 জন। তার কারণ টোটাল মোট অংশীদার হতে পারে 50 জন, 3 জন যুক্ত আছে, তার মানে আর কতজন হতে পারবে? 47 জন। ওকে। 16টা, নিচের কোনটি একটি অংশীদারি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় বৈশিষ্ট্য নয়? অপশন ডি কারবারটি সকল অংশীদার মিলে এগিয়ে নিয়ে চলবে। অংশীদারি চুক্তিপত্রে কোনো উল্লেখ না থাকলে অংশীদারগণ মূলধনের উপর সুদ পায়। অপশন ডি কোনো সুদ পাবে না। অংশীদারি চুক্তির অনুপস্থিতিতে অংশীদারদের প্রদত্ত ঋণের উপর দেয় সুদের হার হলো অপশন সি 6% পার অ্যানাম। অংশীদারি চুক্তিপত্রে কোনরূপ উল্লেখ না থাকলে 2 জন অংশীদারদের মধ্যে মুনাফা বন্টনের অনুপাত হবে 1:1, অপশন এ। 20টা, অংশীদারি চুক্তিপত্রে কোনরূপ উল্লেখ না থাকলে অংশীদারকে কারবার পরিচালনার জন্য পারিশ্রমিক দেওয়া যাবে না। অপশন বি। নিচের কোনটি অংশীদারি আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়? প্রতিটি উত্তোলনের উপর সুদ গ্রহণ করতে হবে। এইটা মিমি ও সিমি একটি প্রতিষ্ঠান 2 জন অংশীদার, তাদের মধ্যে কোনো অংশীদারি চুক্তিপত্র নেই। এমত অবস্থায় মিমি উক্ত প্রতিষ্ঠানে 20,000 টাকা ঋণ প্রদান করলো। বছরের শেষে প্রতিষ্ঠানটি লোকসান হলো। এক্ষেত্রে মিমির ঋণের ওপর সুদ প্রদানের বিষয়টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রদত্ত হবে বার্ষিক 6% হারে। অপশন বি। চুক্তিপত্রের অনুপস্থিতিতে নিচের কোনটি অংশীদারদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? অপশন ডি এ এবং বি উভয়ই। অংশীদারি চুক্তিপত্রের অবর্তমানে অংশীদারদের এদের কোনোটিই নয় উপরিউক্তর মধ্যে। অংশীদারি চুক্তির অনুপস্থিতিতে অংশীদারগণ পেতে পারে ঋণের ওপর সুদ। অপশন সি। অংশীদাররা চুক্তির অবর্তমানে অংশীদাররা ঋণের ওপর বার্ষিক 6% সুদ পাওয়ার অধিকারী। অপশন এ। 27, চুক্তিপত্রে অনুপস্থিতিতে উত্তোলনের উপর সুদের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? উত্তোলনের উপর কোনো প্রকার সুদ ধার্য করা যাবে না। অপশন এ রাইট অ্যান্সার। 28, অংশীদারি চুক্তির অবর্তমানে অংশীদাররা যা পাওয়ার অধিকারী তা হলো অপশন ডি এ এবং সি উভয় সঠিক। 29, একজন অংশীদার বছরে 5% সুদের হিসাবে প্রতি মাসে প্রথমে 300 করে তোলে। এই তোলা টাকার উপর সুদ হবে, দেখেন ওটা করে দিচ্ছি, 300 করে তুলছে প্রতি মাসে, তাহলে বছরে কি করতে হবে? 12 দিয়ে গুণ করতে হবে।
কত পার্সেন্ট ইন্টারেস্ট? 5%, 5/100 ইন্টু 6.5 ডিভাইডেড বাই 12, কারণ প্রতি মাসে প্রথমে বলেছে তাই 6.5/12, তাই এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন এ 97.5। ঠিক আছে। অংশীদারি চুক্তিপত্রে অনুপস্থিত নিচের কোন বিষয়টির ক্ষেত্রে বার্ষিক 6% ছাড়ে সুদ ধার্য করা হবে অংশীদারি কর্তৃক প্রদত্ত ঋণের উপর? অপশন বি রাইট অ্যান্সার। লাভ ক্ষতি বন্টন হিসাব হলো নামিক হিসাব। অপশন সি। অংশীদারি প্রতিষ্ঠানে লাভ ক্ষতি বন্টন হিসাবে লিপিবদ্ধ হয় এদের সব কয়টি? অপশন ডি। অংশীদারি প্রতিষ্ঠানের লাভ ক্ষতি বন্টন হিসাবে ক্রেডিট দিকে লিপিবদ্ধ হয়? অপশন ডি। এ এবং সি উভয়ই। অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের উপর সুদ লিপিবদ্ধ হয়? অপশন এ লাভ ক্ষতির হিসাবে। কোন অংশীদারি প্রতিষ্ঠানে মূলধনের উপর সুদ হলো একটি খরচ। সক্রিয় অংশীদারদের বেতন লিপিবদ্ধ হয় লাভ ক্ষতি বন্টন হিসাবে? অপশন বি। যদি উত্তোলনের তারিখ না থাকে তবে উত্তোলনের উপর সুদ ধার্য করা হয় 6 মাসের? অপশন সি। যদি কোনো অংশীদার প্রতি মাসের শুরুতে সমপরিমাণ অর্থ উত্তোলন করে থাকে তবে তার মোট অর্থের উপর সুদ ধার্য করা হয় 6.5 মান্থস। 39। যদি কোনো অংশীদার প্রতি মাসে মাঝামাঝি সময় সমপরিমাণ অর্থ উত্তোলন করে থাকে তবে তার মোট উত্তোলন সুদ ধার্য করা হয়? অপশন এ 6 মাসের। যদি কোনো অংশীদার প্রতি মাসের শেষে সমপরিমাণ উত্তোলন করে থাকে তবে মোট উত্তোলন সুদ ধার্য করা হয় 5.5। অপশন ডি। কোনো অংশীদার প্রতি মাসের শেষে 500 টাকা করে তুললে এই উত্তোলনের উপর বার্ষিক 6% হারে সুদের পরিমাণ হবে। প্রতি মাসের শেষে তুলছে তার মানে কত হবে? 500 বছরে, 500 ইন্টু 12 ইন্টু 6% ইন্টারেস্ট বলেছে প্রতি মাসের শেষ, তার মানে কত হবে? 5.5 ডিভাইডেড বাই 12। ঠিক আছে, আসবে অপশন বি একটা 165। যদি কোনো অংশীদার প্রতি ত্রৈমাসিক শুরুতে সমপরিমাণ অর্থ উত্তোলন করে থাকে তবে মোট উত্তোলনের উপর সুদ ধার্য করা হবে 7.5 মান্থস, 7.5%। অংশীদারগণের উত্তোলনের উপর সুদ ডেবিট হয় অংশীদারগণের মূলধন হিসাব খাতে? অপশন এ রাইট অ্যান্সার। যদি কোনো অংশীদার প্রতি ত্রৈমাসিক শেষে সমপরিমাণ অর্থ উত্তোলন করে থাকে তবে মোট উত্তোলনের উপর সুদ ধার্য করা হয় 4.5 মান্থ, 4.5 মাস। অপশন সি। একজন অংশীদার প্রতি মাসের শুরুতে সমপরিমাণ অর্থ উত্তোলন করলে 6 মাসের শেষে তার মোট উত্তোলনের উপর সুদ ধার্য হবে 3.5 মান্থস। অপশন বি এরটা। একজন অংশীদার প্রতি মাসের শেষে সমপরিমাণ অর্থ উত্তোলন করলে 6 মাসের শেষে তার মোট উত্তোলনের উপর সুদ হবে 2.5 মান্থস। অপশন এ রাইট অ্যান্সার। লাভ ক্ষতি বন্টন হিসাব প্রস্তুত করা হয় কেন? কার্বাইন্ডিড মুনাফা বন্টনের উদ্দেশ্য। অপশন সি। ডিভিশন প্রফিটটা বার করার জন্য। অংশীদারগণের চলতি হিসাব তখনই খোলা হয় যখন তাদের মূলধন হিসাব স্থির। অপশন এ রাইট অ্যান্সার। অংশীদারগণের চলতি হিসাব এর যে ডেবিট অথবা ক্রেডিট যে কোনো হতে পারে। অপশন সি রাইট অ্যান্সার। অংশীদারি কারবার পরিচালনা করে থাকেন? অপশন বি অংশীদারগণ। 51 এরপরেরটা। অংশীদার চুক্তিপত্রে বিপরীত মর্মে কোনো উল্লেখ না থাকলে কোনো অংশীদারকে ন্যূনতম মুনাফা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হলে অন্যান্য অংশীদার তা বহন করবেন লাভ ক্ষতি বন্টন অনুপাতে। অপশন এ রাইট অ্যান্সার হবে লাভ ক্ষতি বন্টন অনুপাত। নিচের কোনটি বিমানন অংশীদারদের মূলধনের উপর সুদ? অপশন এ। নিচের বিষয়গুলির মধ্যে কোনটি বিমান নির্বাচন করো অংশীদারদের উত্তোলনের উপর সুদ? অপশন বি এর রাইট অ্যান্সার। 54। অংশীদার চুক্তি না থাকলে অংশীদার আইন অনুযায়ী তিনজন অংশীদারের মধ্যে লাভ ক্ষতি বন্টন অনুপাত হবে? অপশন এ 1:1:1। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে নিচের তালিকা উল্লেখিত বিষয়গুলির মধ্যে কোন বিষয়টি অংশীদারগণের মূলধন হিসাব খাতে এর দিকে লেখা হয়? এটা হবে অপশন সি এরটা ইন্টারেস্ট অন ক্যাপিটাল।
নিচের কোনটি অংশীদারদের বৈশিষ্ট্য নয়? সকল অংশীদার কারবার পরিচালনা করে থাকেন। 56 এরটা। 57, লিখিত দলিল যার মধ্যে অংশীদারি চুক্তির শর্তাবলী উল্লেখ থাকে তা যে নামে পরিচিত তা হলো অপশন এ অংশীদারি চুক্তিপত্র। ভারতীয় অংশীদারি 1932 অনুযায়ী 4 নম্বর ধারা অংশীদারি সংজ্ঞা দেওয়া আছে, অপশন সি। সাম্প্রতিক ভারতে কোম্পানি আইন কার্যকরী হয় 2013 খ্রিস্টাব্দে। অংশীদারি চুক্তিপত্র অবশ্যই লিখিত হতে হবে, অপশন এ রাইট অ্যান্সার। অংশীদারি চুক্তিপত্রের নিবন্ধন, অপশন বি ঐচ্ছিক। অংশীদারি কারবারে সর্বোচ্চ 50 অংশীদার থাকতে পারে, অপশন ডি রাইট অ্যান্সার। অংশীদারি কারবার ভারতীয় অংশীদারি আইন দ্বারা নিয়ন্ত্রিত, অপশন বি রাইট অ্যান্সার। অংশীদারগণের দায় হলো, অপশন বি অসীম। 58 এ স্কিপ হয়ে গেছিল, ভারতীয় অংশীদারি আইন 1932 খ্রিস্টাব্দে চালু হয়, অপশন এ রাইট অ্যান্সার। অংশীদারগণের পারস্পরিক অধিকার ও দায়িত্ব অংশীদারি চুক্তিপত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। একটি অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ন্যূনতম সদস্য সংখ্যা 2 জন হতে হবে, অপশন ডি এর রাইট অ্যান্সার। 68, অংশীদারি চুক্তিপত্রকে অন্যভাবে বলা যায় অংশীদারি নিয়মাবলী, অপশন ডি। অংশীদারি চুক্তিপত্রের অনুপস্থিতিতে অংশীদারগণের মূলধনের উপর সুদ প্রদান করা যাবে না, অপশন ডি। চুক্তিপত্রের অনুপস্থিতিতে অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের উপর বার্ষিক 6% হার হবে। চুক্তিপত্রের অনুপস্থিত 3 জন অংশীদারদের ক্ষেত্রে মুনাফা বন্টনের হার হবে 1:1:1, অপশন এ রাইট অ্যান্সার। চুক্তিপত্রের অনুপস্থিত অংশীদারদের বেতনের পরিমাণ হবে, অপশন ডি 0। একটি অংশীদারি প্রতিষ্ঠানে চুক্তিপত্রের অনুপস্থিতিতে নিম্নের, অপশন ডি, বি এবং সি উভয়ই। লাভ ক্ষতি বন্টন হিসাব হলো একটি নামে কি, অপশন সি রাইট অ্যান্সার। লাভ ক্ষতি বন্টন হিসাব শুরু হয় লাভ ক্ষতি হিসাবে জেদ দিয়ে, অপশন বি এর রাইট অ্যান্সার। লাভ ক্ষতি বন্টন হিসাবে অন্তিম যে স্থানান্তরিত হয় মূলধন বা চলতি হিসাব খাতে। লাভ ক্ষতি বন্টন হিসাবের মাধ্যমে অংশীদারগণের লভ্যাংশের পরিমাণ নির্ণয় করা হয়, অপশন এ। 78, অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের উপর সুদের পরিমাণ দেখানো হয় লাভ ক্ষতি হিসাবে ডেবিট দিকে। উত্তোলনের উপর সুদ লাভ ক্ষতি বন্টন হিসাবে ক্রেডিট দিকে দেখানো হয়, অপশন ডি রাইট অ্যান্সার। উত্তোলনের তারিখ উল্লেখ করা না থাকলে 6 মাসের জন্য উত্তোলনের উপর সুদ ধার্য করা হয়, অপশন সি। উত্তোলনের উপর সুদ দেখানো হয় লাভ ক্ষতি বন্টনের হিসাবে ক্রেডিট দিকে। অংশীদারগণের মূলধনের উপর সুদ গণনা করতে হয় ড্যাশ মূলধনের উপর, প্রারম্ভিক, অপশন এ রাইট অ্যান্সার। যদি প্রত্যেক মাসের প্রথম তারিখে সমপরিমাণ অর্থ উত্তোলন করা হয় তবে উত্তোলনের উপর 6.5 মাসের জন্য সুদ ধার্য করা হয়। যদি প্রত্যেক মাসের শেষ তারিখে সমপরিমাণ অর্থ উত্তোলন করা হয় তবে উত্তোলনের উপর 5.5 মাসের জন্য সুদ ধার্য করা হয়। 85, 85 এরটা হবে অপশন এ টা রাইট অ্যান্সার, অর্থাৎ এক একটা হবে 3 এর সাথে, অর্থাৎ 1932 হবে এটা, বি এরটা হবে 4, 3 এরটা সি, আর এটা হবে ডি। ওকে, এরপরটা 86, 86 এরটা হবে ডি এরটা, এটা এ, সরি উৎসব নিবন্ধন ঐচ্ছিক, এটা হবে ঐচ্ছিক। বি এরটা হবে ঐচ্ছিক, এটা হবে বি। সি এরটা হবে উৎসাহের দায় অসীম, উৎসবের ভিত্তি, এটা হবে ডি এরটা। 87 এরটা, 87 এরটা হবে অপশন সি। 88,
অপশন এইটটা হবে। 89 হবে বি এরটা। 90টা হবে অপশন ডি এরটা। 91 অপশন বি। 92 অপশন সি এরটা হবে। 93টা 93 হবে অপশন এ টা। এ অ্যান্ড আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। 94 এরটা হবে অপশন ডি এরটা। ওকে, সবগুলোই করিয়ে দিয়েছি এখানের মধ্যে যেগুলো ছিল।